আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো সম্পর্কে। আমেরিকার পাশের দেশ হচ্ছে মেক্সিকো। মেক্সিকো একটা ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে বড় দেশ এবং এই দেশের ভিসা সম্পর্কে কিছু আলোচনা করব। অনেক দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন, অনেক প্রতারক চক্র তাদেরকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে, কিভাবে প্রতারণা করতেছে, কিভাবে আর ভিসাটা হয় কতটুকু সত্য, এই ব্যাপারে কিছু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো একটা অনেক বড় দেশ, আর এই দেশটা হচ্ছে আমেরিকার পার্শ্ববর্তী দেশ। তো এই দেশে যাওয়ার জন্য সবারই আগ্রহ প্রকাশ আছে বা যেতে চাচ্ছেন। অনেক লোকেই এই রাস্তা ব্যবহার করতেছেন, বা এই মেক্সিকো ছাড়া আমেরিকাতে ঢোকা যায় না, এটা সবাই জানেন। তো এই দেশের ভিসা পেতে হলে কি কি ক্রাইটেরিয়া দরকার আছে বা কতটুকু ভিসা পাওয়ার চান্স থাকে একটা মানুষের, সেই ব্যাপারেই আলোচনা করব। দেখুন, আমেরিকার ভিসা যেরকমভাবে আপনাদের অনেক দীর্ঘ সময় বসে নিতে হয় বা ইন্টারভিউ দিয়ে নিতে হয়, বা ভাগ্য খুবই যাদের ভালো তারা পেয়ে যান, ভাগ্যকে পরীক্ষা করেন আমেরিকার ভিসা দিয়ে, এটাও কিন্তু একটা বাস্তবতা। তা সেম হচ্ছে মেক্সিকোর ভিসা। মেক্সিকোর ভিসাও পাওয়াটা অনেক টাফ। মেক্সিকোর ভিসা সহজভাবে পাওয়া যায় না এবং সহজভাবে দেয় না। যতটাই রিকোয়ারমেন্ট দেওয়া আছে, মেক্সিকো অ্যাম্বাসি যতটা রিকোয়ারমেন্ট চাচ্ছে তা পূরণ করার পরও মেক্সিকোর ভিসাটা হয় না। কারণ হচ্ছে কি, ওটা একটা বর্ডার দেশ। তাদের চিন্তা বা ইন্টেনশন থাকে যে এই দেশে আসার মূল লক্ষ্য হচ্ছে আমেরিকাতে যাবে, বা এই ধরনের চিন্তাভাবনাই তাদের। এটার জন্যই তাদেরকে ভিসাটা খুবই রেশু কম থাকে মেক্সিকোর ভিসা। মেক্সিকোর ভিসাটা অনেক ধরনের ডকুমেন্টস দিয়ে তারপর নিতে হয় বা ইন্টারভিউ দিতে হয়। আপনাদেরকে প্রচণ্ড ইন্টারভিউতে কথা বলতে হবে, সেম আমেরিকার মতো, যে আপনি কেন যাবেন, আপনার উদ্দেশ্য কী, এ ধরনের নানান প্রশ্নের জবাব আপনি ফেস করতে হবে এবং জবাবের উত্তর দিয়ে তারপর মেক্সিকোর ভিসাটা নিতে হবে। কোনো ধরনের সহজ সরলভাবে আপনাকে ভিসাটা দিবে না মেক্সিকোর ভিসা। এটা যদি কেউ আপনাদেরকে বলে থাকে তাহলে হচ্ছে কি একটা আপনার সাথে প্রতারণা করতেছে বা আপনার থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই লক্ষ্যদিষ্ট। তো চলুন আমরা মূল যে ফোকাসটা ছিল 5 লক্ষ টাকা হলে মেক্সিকোর ভিসা পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করি। অনেক ফেসবুকে অনেক ধরনের ইউটিউবে অ্যাড দিচ্ছেন যে 5 লক্ষ বা 6 লক্ষ টাকা হলে মেক্সিকোর ভিসা 100% করে দেব এবং ভিসার পরে টাকা, এ ধরনের প্রতারণা করে থাকেন বা এ ধরনের কিছু বলে থাকেন তারা। আসলে দেখুন, মেক্সিকোর ভিসা 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিয়েও হচ্ছে না বা দিচ্ছে না, হবে না। যদি দেখুন, যারাই এ ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে, আমি একটা ফর এক্সাম্পল দিয়ে থাকি, যারাই এ ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে তাদের উদ্দেশ্যে বলবো, বা আপনারা একটু খেয়াল করে দেখবেন, কথাগুলি শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। 5 লক্ষ না, 10 লক্ষ টাকায় যদি মেক্সিকোর ভিসা হয় তো বাংলাদেশের মানুষের 10% থেকে 30% মানুষ ভিসা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। কারণ হচ্ছে কি, সবাই উন্নত লাইফ লিড চাচ্ছে বা দেশ থেকে যাওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছেন বা উৎসাহ প্রকাশ করছেন, যেতেও চাচ্ছেন। যদি কোনো ব্যক্তির কাছে এরকম ধরনের সুযোগ থাকতো যে দালালের কাছে, যে 5 লাখ না 10 লাখ হলে ভিসা হয়ে যাবে মেক্সিকোর, তাহলে ফেসবুকে অ্যাডভাইস দিয়ে বা লোক সংগ্রহ করার কোনো প্রয়োজন ছিল না। তার যে নিজস্ব একটা এলাকা বা যে জেলা বা যে গ্রাম, সেখান থেকে হাজার হাজার লক্ষ মানুষ সে সংগ্রহ করতে পারত যদি এ ধরনের টাকা দিয়ে ভিসা হতো। কারণ হচ্ছে কি, সে যে এলাকায় বসবাস করে, সে এলাকায় তার বাড়ি, সেখানে সবাই অবশ্যই তাকে বিশ্বাসতা করবে বা তাকে একটা মানবে বা তার কথাটা বিশ্বাসযোগ্য হবে। তাকে টাকা দেওয়াটা কোনো ব্যাপার না, বিষয় না। কারণ কি, এ ধরনের ভিসা হয় না। মেক্সিকোর ভিসায় যারাই আমি দেখি অ্যাডভাইস দেয় বা এ ধরনের প্রতারণা করে, তারা সবই একদম দালাল, এক চক্র প্রতারক। এরা মারাত্মকভাবে ভয়ঙ্কর। কারণ হচ্ছে কি, আপনাকে প্রবণ দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে বিভিন্ন রাস্তা ইউজ করাবে আপনার সাথে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনো পানির মতো চলে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, এই ধরনের যুক্তি যৌতুকতা দেখেই তারপর তাদেরকে রাস্তায় নামিয়ে দেন। দেখেন, অনেক সময় হচ্ছে কি, তারা ভোলোভিয়ার ভিসাটা ইউজ করেন অনারেভেলে। দুবাই থেকে অনেক সিস্টেম করে টাকা পয়সা ব্যয় করে সেখান থেকে নেওয়া যায় ভোলোভিয়া পর্যন্ত।
তো বলিভিয়ার থেকে আবার আপনাদেরকে আশ্বাস প্রশ্বাস দেবে যে আমরা ওখান থেকে ভিসা করে দেবো, মেক্সিকোতে যেতে পারবেন। আসলে বলিভিয়া যাওয়ার পরেই আপনাদের সাথে নাটক শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে কি, ওখানে যাওয়ার পরে আপনি কিন্তু মাঝ পথে ফেসে গেছেন, তখন ওদের কথাই শুনতে হবে। আপনি কারোর কথা শুনলে কোনো কাজে আসবে না, কারণ ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে, না হয়তো আপনার শরীরের উপরে বা আপনার উপরে আঘাত করবে বা আপনাকে বিবস্ত্র করে দিবে, একদম মানে মেরে ফেলারও হুমকি দেবে, বা অনেক সময় মেরেও ফেলে। এ ধরনের ঘটনাও এইসব রাস্তায় ঘটে। তাই আমি বলবো, এ ধরনের প্রতারকের কাছে কেউ হাত বাড়াবেন না, এ ধরনের প্রতারকের কাছে কখনোই আপনারা যাবেন না। এটা খুব ভয়ানক রাস্তা, এই রাস্তাটা খুব পরিহার করবেন। দেখেন, মেক্সিকোর ভিসা আমেরিকার চাইতেও হার্ড। আমি বলবো আমেরিকার চাইতেও মেক্সিকোর ভিসা হার্ড। মেক্সিকোর ভিসা খুবই কম পাওয়া যাচ্ছে, মানে শতকরা 10 জন লোকে মেক্সিকোর ভিসা পাওয়া যায় বা পেয়ে থাকেন, এর বেশি লোক কখনোই পান না। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে মেক্সিকোতে কেউ গেছে কিনা ভিসা নিয়ে। হ্যাঁ, অন্য রাস্তা দিয়ে মেক্সিকোতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢল নেমে যাচ্ছেন, এটা ঠিক আছে। ডাইরেক্ট ভিসা নিয়ে খুবই কম যাচ্ছেন। তো আমি বলবো, যারা এই ফেসবুকে অ্যাডভাইস দেয়, আমি সবসময় সতর্কমূলক ভিডিও করি, তাই আমার চোখে পড়ে গেছে এ ধরনের অ্যাডভাইস, আমার চোখে পড়ে গেছে এই ধরনের বিজ্ঞাপন, তাই দেখে আমি এই সতর্কমূলক ভিডিওটা তৈরি করলাম। এবং অনেক দর্শকও আমাকে জানতে চেয়েছিলেন যে ভাই এটা সত্য কিনা, এই যে ধরনের 5 লাখ টাকা দিলেই মেক্সিকোর ভিসা করে দেবে। আমি তখন তাদেরকে বলি এটা সত্য না, এটা একটা মিথ্যা কথা। এই ধরনের কোনো চক্র আপনাদেরকে ফাঁসাতে যাচ্ছে বা ফাঁসতে যাচ্ছেন, আপনারা এখান থেকে সরে যান। তো এই হচ্ছে আমার মূল তথ্য, যে আপনারা কেউ এ ধরনের ফাঁদে পা দিবেন না। যদি আপনাদের সঠিক কাগজপত্র থাকে, থাকে, তাহলে ইন্ডিয়া যেয়ে মেক্সিকোর ভিসা করতে হয়। বাংলাদেশে অ্যাম্বাসি নেই, ইন্ডিয়া যেয়ে ভিসাটা করতে হবে। ইন্ডিয়ার ভিসাটা যে করতে আপনাদের অনেক 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 প্রবলেমে পড়তে হবে। আবার যারা বলে যে শুধু পাসপোর্ট দেন, আমরা ইন্ডিয়া থেকে লাগিয়ে আনবো, এটা কিন্তু একটা ভুয়া ভিসা, এটা কিন্তু একটা জাল ভিসা। এই ভিসায় কেউ প্রতারকের হাতে পা দিবেন না, বা অন্য কোনো দেশের ভিসা নিয়ে তারপর বলবে আপনাকে মেক্সিকো পাঠিয়ে দেবো, আমার দায় দায়িত্ব আমাদের, 20 লাখ 25 লাখ টাকা খরচ হবে। ভাই, এ ধরনের রাস্তায় আপনারা যাইয়েন না, এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। আর বর্তমান ট্রাম্প সরকার ক্ষমতায় আসতেছে, এখানে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না। কোথাও যদি চিন্তাভাবনা থাকে, ইন্টেনশন থাকে যে আপনি আমেরিকাতে যাবেন, সেটা আপনি যেতে পারবেন না। একদমই নিষেধ বলবো, এই রাস্তায় কেউ যেয়ে না, পরিহার করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।